আগামী 19শে এপ্রিল প্রথম দফায় ভোট হতে চলেছে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে। তার আগে অন্য দলে ফের একবার বড়সড় ভাঙন ধরালো বিজেপি। বিভিন্ন দল ছেড়ে প্রায় 100টি পরিবার বিজেপিতে যোগদান করলো। নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েত এবং অন্দরান ফুলবাড়ি 1 নম্বর বিজেপি যৌথভাবে ভাগাড়িপাড় মনসা মন্দিরের সম্মুখে একটি পথসভার ডাক দেয়। পথসভা শেষে তৃণমূলের 20টি পরিবার এবং নির্দল প্রার্থী সহ বিভিন্ন দল ছেড়ে প্রায় 100টি পরিবার বিজেপিতে যোগদান করেন। এই বিষয়ে বিজেপির তুফানগঞ্জ বিধানসভার 1 নম্বর মণ্ডল সভাপতি যুগল কিশোর দাস জানিয়েছেন, বাংলা জুড়ে তৃণমূলের যে দুর্নীতি এবং অপশাসন, তার থেকে সাধারণ মানুষ মুক্তি পেতে চাইছে। সন্দেশখালীর মতো ঘটনাটা যাতে এই এলাকায় না হয়, তার জন্য প্রত্যেকটি মানুষ নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করতে তৃণমূল, কংগ্রেস এবং নির্দল থেকে প্রায় 100টি পরিবার বিজেপিতে যোগদান করলেন। সারা রাজ্য জুড়ে তৃণমূলের যে দুর্নীতি এবং অপশাসন থেকে বাংলার মানুষ মুক্তি পেতে চাচ্ছে, কারণ সন্দেশখালীর মতো ঘটনা যাতে এই বাংলায় না হয়, তাই প্রত্যেকটা মানুষ নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করতে তৃণমূল থেকে এবং নির্দল থেকে আজকে আমাদের অন্দরান পূর্ব এক অঞ্চলে টোটাল 95টা পরিবার, নির্দল থেকে 75টা, বাকি 20টা তৃণমূল থেকে আমাদের পরিবার আমাদের ভারতীয় জনতা পার্টি যোগদান করলেন। তারা মোদিজির আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা তাদেরকে আমরা স্বাগত জানিয়েছি। তারা যাতে আমাদের আগামী লোকসভা নির্বাচনে বিপুল ভোটে আমাদের ভারতীয় জনতা পার্টি জয়লাভ করতে পারে, এবং তারা অঙ্গীকার করেছে যে আমরা যতদিন থাকবো মোদিজির পাশেই থাকবো, মোদিজির উন্নয়নে সামিল হব, এবং দুর্নীতি এবং তৃণমূলের অপশাসন যে সন্দেশখালী যাতে এই বাংলা না হয়, তার জন্য তারা আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। আমরা তাদেরকে স্বাগত জানিয়েছি। যদিও এই বিষয়ে অন্দরান ফুলবাড়ি 1 নম্বর অঞ্চলের আইএনটিটিইউসির সভাপতি গোবিন্দ রায় জানিয়েছেন, যারা যোগদান করেছে তারা কেউই আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী নয়। আমি যেটা দেখলাম সেটা আমাদের দলের তৃণমূল কংগ্রেসের পরিবারের কেউ ওখানে জয়েন করেনি। বিজেপি ওরা নিজেদের ভোটের প্রচারে আসার জন্য ওরা নিজেদের লোককেই নিজেরা জয়েন করাচ্ছে। এটা আমাদের দলের কেউ না। তৃণমূলের কেউ ছিল না? তৃণমূলের কেউ না। এর মুখ আমি কোনোদিন তৃণমূলের দলে কোনো পার্টি অফিসেও দেখিনি, কোনো কোথাও কোনো কার্যক্রমেও দেখিনি। বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন শীতলকুচির 100টি পরিবার। রবিবার রাতে ভেটাগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভা আসনের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের বাসভবনে তার হাত ধরে বিজেপিতে যোগ দিলেন 100টি পরিবার। মাথাভাঙ্গা মহকুমার শীতলকুচি বিধানসভার এলাকা থেকে বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মনের নেতৃত্বে 100টি পরিবার বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে এদিন বিজেপিতে যোগদান করেন। এছাড়া উপস্থিত ছিলেন শীতলকুচির বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মন সহ শীতলকুচি এলাকার বিজেপি নেতৃত্ব। আজকে মোটামুটি আমাদের শীতলকুচি এবং গোলেনাহাটি থেকে তৃণমূল থেকে প্রায় 100 পরিবার জয়েন করলো। সবই সংখ্যালঘু সম্প্রদায়ের আছে আর যুব সম্প্রদায়। তারা আজকে এখানে না, সারা পশ্চিমবাংলা জুড়ে জয়েনিং হচ্ছে। তৃণমূলের লোক আমাদের দলে 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 জয়েন করছে। তৃণমূলের এটা শেষ। আমরা আগামী লোকসভা নির্বাচনে বিশেষ করে কুচবিহার জেলা থেকে আমরা নিশীথ প্রামাণিক মহোদয়কে বিপুল হারে জয়যুক্ত করতে চাই। তারই এটা পূর্বাভাস। প্রতিদিন জয়েনিং হচ্ছে, শীতলকুচি, গোলেনাহাটি, সারা কুচবিহার জেলা জুড়ে জয়েনিং চলছে।